দেখো বন্ধুরা, আজকে আমরা আছি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ভিডিওতে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সরকার কোন কোন শর্তগুলো আমাদের উল্লেখ করে দিয়েছে। এই শর্তগুলোর মধ্যে পড়লে আপনি রেশন কার্ড পাবেন না। তাহলে চলুন এই শর্তগুলো আমরা দেখে নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে সেই শর্তগুলো দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ, ইউ মাস্ট নট ফল আন্ডার এনি অফ দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া টু বি এলিজিবল টু গেট এ রেশন কার্ড। তুমি যদি একটি রেশন কার্ড পেতে চাও তাহলে নিচে উল্লিখিত এই শর্তগুলোর মধ্যে পড়লে তুমি রেশন কার্ড পাওয়ার যোগ্য নয়। তো এখানে দুই ধরনের অঞ্চলের ক্ষেত্রে দেওয়া হয়েছে। একটা শহরাঞ্চল আরবান এরিয়ার ক্ষেত্রে দেওয়া হয়েছে, আর একটা রুরাল অঞ্চল যেটা গ্রামীণ এলাকার জন্য দেওয়া হয়েছে। তো আমরা সর্বপ্রথম দেখে নেব শহর অঞ্চলের ক্ষেত্রে কী কী শর্ত আছে এবং এই শর্তগুলোর মধ্যে পড়লে তার রেশন কার্ড থাকবে না। এখানে 1 নম্বর শর্তটা দেখো, লিভ ইন এ হাউস উইথ 3 or more than 3 rooms মেড অফ কংক্রিট ওয়াল অ্যান্ড রুফ। মানে শহর অঞ্চলে কারো যদি 3টে বা 3টের বেশি ঘর থাকে এবং সেগুলো পাকা ওয়াল থাকে এবং রুফ মানে ছাদ থাকে, তাহলে কিন্তু রেশন কার্ডের জন্য যোগ্য নয়। 2 নম্বর শর্তটি দেওয়া হয়েছে, হ্যাভ এনি অফ দ্য ফলোয়িং কনজিউমার গুডস, এ 4-wheeler motorized card, বি এসি মেশিন এবং সি কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ উইথ ইন্টারনেট ফ্যাসিলিটি। এই যে 4 চাকা রেজিস্টার্ড গাড়ি, এসি মেশিন, কম্পিউটার অথবা ল্যাপটপ যেটাতে ইন্টারনেট ফ্যাসিলিটি আসে, এই 3টের মধ্যে যে কোনো একটাতে পড়লেই তিনি যোগ্য নয়। 3 নম্বরে দেখো, হ্যাভ মোর দ্যান ওয়ান অফ দ্য ফলোয়িং কনজিউমার গুডস, রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন, 2-wheeler মোটরাইজড ভেহিকেল। মানে 3 নম্বরে বলেছে রেফ্রিজারেটর, ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন এবং 2-wheeler মানে 2 চাকার গাড়ি যেমন বাইক, এগুলোর মধ্যে একটা থাকলে সে রেশন কার্ডের জন্য যোগ্য নয়। 4 নম্বরের মধ্যে দিয়েছে, হ্যাভ এনি পারসন হু পেস ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স। একজন ব্যক্তি যে ইনকাম ট্যাক্স ভরে, সরকারকে ইনকাম ট্যাক্স দেয়, ব্যক্তিগত ট্যাক্স দেয়, সে কিন্তু এই রেশন কার্ডের জন্য যোগ্য নয়। 5 নম্বর দেখেন, হ্যাভ এনি মেম্বার হু ইজ এ গেজেটেড অর নন গেজেটেড এমপ্লয়িজ অফ স্টেট, সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং, গভর্নমেন্ট এইডেড অ্যান্ড অটোনমাস বডিজ। একজন লোক যিনি রাজ্য সরকারের গেজেটেড অথবা নন গেজেটেড পদে যুক্ত, অথবা কেন্দ্রীয় সরকারের অথবা আধা সরকারি কোনো সংস্থা, তো স্বায়ত্তশাসিত কোনো সংস্থার মধ্যে কোনো ব্যক্তি যদি সঙ্গে যদি যুক্ত থাকে বা চাকরি করে, সেক্ষেত্রে কিন্তু তারা রেশন কার্ডের জন্য যোগ্য নয়। তো এই 4টে শর্ত এগুলো শহর অঞ্চলের জন্য। এবার আমরা চলে আসব রুরাল অঞ্চল মানে গ্রামীণ অঞ্চলের জন্য কি কি শর্ত দিয়েছে এবং এই শর্তগুলোর মধ্যে পড়লে
কিন্তু সে রেশন কার্ডের জন্য যোগ্য নয়। এখানে গ্রামীণ এলাকার জন্য 12টা শর্ত দিয়েছে। 1 নম্বরে আমরা দেখে নেব, হ্যাভ এনি মোটরাইজড 2, 3 or 4 হুইলার্স অথবা ফিশিং বোটস। তাহলে 2 চাকা, 3 চাকা বা 4 চাকার কোনো গাড়ি যদি থাকে অথবা মাছ ধরার নৌকা থাকে এবং যেটি সরকারি খাতায় রেজিস্টার্ড করা আছে, তাহলে শহর অঞ্চলে সে কিন্তু রেশন কার্ডের যোগ্য নয়। 2 নম্বর দেখে নেব, হ্যাভ মেকানাইজড 3, 4 হুইলার এগ্রিকালচারাল ইকুইপমেন্ট সাজ অ্যাজ ট্র্যাক্টর, হারভেস্টার ইটিসি। তাহলে গ্রাম অঞ্চলে কারো যদি ট্রাক্টর, হারভেস্টার ইত্যাদি কৃষিযোগ্য যন্ত্রপাতি থাকে, তাহলে সে কিন্তু রেশন কার্ডের জন্য যোগ্য নয়। 3 নম্বরে দেখব, হ্যাভ কিষাণ ক্রেডিট কার্ড উইথ দ্য ক্রেডিট লিমিট অফ ₹50,000 অ্যান্ড অ্যাবভ। গ্রামাঞ্চলে কারো যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে এবং যেটির 50,000 বা তার উপরে মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই ব্যক্তিটি কিন্তু রেশন কার্ডের যোগ্য নয়। 4 নম্বর আমরা দেখব, হ্যাভ এনি মেম্বার অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয়িজ। কোনো সদস্য যদি সরকারি সংস্থার সঙ্গে যুক্ত থাকে বা চাকরি করে, যেমন গ্যাজেটেড, নন গ্যাজেটেড, সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, ইউএসইউ গভর্নমেন্ট এইডেড, অটোনোমাস বডিজ অ্যান্ড লোকাল বডিজ। কোনো ব্যক্তিগত সংস্থার সঙ্গে অথবা সেন্ট্রাল বা কেন্দ্র সরকার, রাজ্য সরকার, তো স্বায়ত্তশাসিত কোনো সংস্থার সঙ্গে কোনো ব্যক্তি যুক্ত থাকলে তাই সে কিন্তু গ্রামাঞ্চলে রেশন কার্ডের জন্য যোগ্য নয়। 5 নম্বরে আমরা দেখব, এ হাউস হোল্ড উইথ নন এগ্রিকালচারাল এন্টারপ্রাইজ রেজিস্টার্ড উইথ দ্য গভর্নমেন্ট। মানে এমন একজন যাদের এন্টারপ্রাইজ, যেমন বিভিন্ন ধরনের শপ, মুদিখানা, তোমাদের গেল ইলেকট্রনিক্স, এগুলো যদি থাকে এবং এগুলো গভর্নমেন্টের কাছে রেজিস্টার থাকে, নন এগ্রিকালচারাল মানে কৃষিযোগ্য কোনো সংস্থা নয়, সেগুলো হতে হবে অকৃষিযোগ্য, তাহলে তারা কিন্তু গ্রামাঞ্চলে রেশন কার্ডের জন্য যোগ্য নয়। 6 নম্বরে দেখব, হ্যাভ এনি মেম্বার ইন দ্য ফ্যামিলি আর্নিং মোর দ্যান ₹15,000 পার মান্থ। কোনো পরিবারের একজন সদস্য যদি 15,000 টাকা অথবা তার বেশি টাকা রোজগার করে মাসে, তাহলে গ্রামাঞ্চলে তারা কিন্তু রেশন কার্ডের জন্য যোগ্য নয়। 7 নম্বরে দেখব, হ্যাভ এনি মেম্বার পেইং ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্সেস। কোনো পরিবারের কোনো সদস্য যদি ইনকাম ট্যাক্স দেয় বা সরকারকে ট্যাক্স দেয়, সেক্ষেত্রে সে কিন্তু রেশন কার্ডের জন্য যোগ্য নয়। 8 নম্বর দেখব, এ হাউস হোল্ড উইথ 3 or more রুমস উইথ অল রুমস হ্যাভিং পাকা ওয়ালস অ্যান্ড পাকা রুফ। কোনো পরিবার যদি 3টা বা তার বেশি রুম থাকে এবং তাদের ওয়াল মানে পাকা বাড়ি, মানে ওয়ালগুলো পাকা হয় এবং রুফ যাতে ছাদ আছে, কংক্রিটের ছাদ আছে, তারা কিন্তু সেক্ষেত্রে রেশন কার্ডের জন্য যোগ্য নয়। 9 নম্বর দেখব, ওন এ রেফ্রিজারেটর। গ্রামাঞ্চলে যার নিজস্ব একটা রেফ্রিজারেটর আছে। 10 নম্বর, ওন ল্যান্ডলাইন ফোনস। গ্রামাঞ্চলে যার নিজস্ব ল্যান্ডলাইন ফোন আছে, তারাও কিন্তু যোগ্য নয়। 11 নম্বরে দেখব, হ্যাভ 2.5 acres or more irrigated land with at least 1 irrigation equipment। গ্রামাঞ্চলে যাদের 2.5 একর বা তার বেশি জমি আছে চাষযোগ্য এবং চাষযোগ্য যন্ত্র আছে, যেমন মেশিন, ট্রাক্টর ইত্যাদি, সেক্ষেত্রে সে কিন্তু রেশন কার্ডের জন্য যোগ্য নয়। এবং সর্বশেষ দেখব, হ্যাভ 5 acres or more land irrigated for 2 or more crop seasons। গ্রামাঞ্চলে কারো যদি 5 একর বা বেশি জমি থাকে, যেটা কৃষিযোগ্য জমি এবং যেটাতে মানে বছরে 2বার চাষ হয় বা তার বেশি চাষ হয়, এরকম জমি যদি কারো থাকে, তাহলে গ্রামাঞ্চলে সে কিন্তু রেশন কার্ডের জন্য যোগ্য নয়।
তো এই ছিল শর্তগুলো, যেগুলো আমাদের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার থেকে দেওয়া, এবং এই শর্তগুলোর মধ্যে কেউ পড়লে তার কিন্তু রেশন কার্ড থাকবে না। তো চলো, এই ভিডিওতে এইটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে সবাইকে তথ্যটা জানার সুযোগ করে দাও। পরবর্তীতে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার খবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।